দিয়ে কত দিলেন? আল্লাহ তুমি আজকে এই দেশে এক লাইসে নরম পাইছি, কত দিলেন? আমার দিলেন কত? আল্লাহ রসুলের ব্যাপারে কি ফতোয়া দিবেন? এই জন্য বলছি বাড়াবাড়ি কাম্য নয়। আপনার যদি একান্তই মনে চায় যে আমি গেল মেরে দোয়া করবো, তাহলে এমন একটা জায়গা দাঁড়ায় দোয়া করেন যেন কবরও সামনে থাকে, কাবারও সামনে থাকে, জায়গা কোনো ভেদা হবে না। আর যদি বলেন না কোনো দলিল নাই, তাহলে লেখাপড়া আপনার ঠিক মতো নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণিত হয়েছে, বিশুদ্ধ রওয়ায়াত। হিদায়ায়ে শরাফাতুল কাদিরের মধ্যে ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিল উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেন কবরস্থানের দিকে, রওজা মুবারকের দিকে ফিরে জিয়ারত করা এটা সুন্নাত। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে শরাফিয়াত উল্লেখ করেছেন যে জিয়ারত, সালাম দেওয়া এবং মুনাজাত করা দুটাই কবরের দিকে ফিরে করা হলো মুস্তাহাব সুন্নাত। একটু স্টাডি করতে হবে, শুধু ফতোয়া দিলে হবে না। ফতোয়ার পিছনে যদি ডকুমেন্ট থাকে, দলিল থাকে। আমরা তো দেখি কষ্ট হইতেছে আপনার। আমি একটু জিকির করি সবাইকে নিয়ে, সবাই একটু জিকির করেন, সওয়াবও হবে, অলসতা কাটবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্রমাস নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পড়ে কালেমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথমবারই বর্ষার এলাকায় এসেছে। আপনাদের আদব থেকে, মহব্বত থেকে বিবাহিত হয়েছে, মন থেকে আনন্দ লাগতেছে, দোয়া আপনাদের জন্য আসতেছে। যে আদবের সাথে আপনারা বসে আছেন, দেখছেন মানুষ কত আদবের সাথে বসে আছে, যুবকরাও কত সুন্দর বসে আছে। এটাই প্রকৃত মাহফিলের আদব। আল্লাহ আপনাদের হাজিরা কবুল করে, বলেন আমিন। আমি যে কথাগুলো বলছি যুগের চাহিদা অনুযায়ী কথা। মুসা আলাইহিস সালামের জীবনী আমিও জানি, বিভিন্ন নবীদের জীবনীও জানি, অনেক আউলিয়াদের জীবনীও জানি। ওগুলি আমি বললে আপনাদের জন্য তেমন বেশি একটা উপকার হবে না। আমি তো জীবনে মুসা আলাইহিস সালামের মাজারও জিয়ারত করছি। উনি যেখানে দাঁড়ায় তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে তুর পাহাড়েও গেছি, দুইবার গেছি। আলহামদুলিল্লাহ। মিশরে তুর পাহাড় বসে, সিনাই উপত্যকায় মিশরে ওখানে গেছি। অনেক নবী রাসূলদের জিয়ারত করেছি, সাহাবায়ে কেরামের জিয়ারত করেছি। বহু সাহাবীদের সিরিয়ায়, দামেস্কে অনেক সাহাবীদের মাজার জিয়ারত করেছি। এমন আল্লাহ জিয়ারত করেছে যেগুলি বললে আপনাদের ভালো লাগবে, কিন্তু আমি চাই কিছু শিখেন, ঘটনা বললেই তো হবে না। এমন আল্লাহ মাজার জিয়ারত করছি যেটার পাও এখনো জিন্দা, পা মাজারের বাইরে আছে পা। একজন কি আমাকে কটূক্তি করছিল, মানুষ ওনার জিয়ারত করে, জিয়ারত করতে গিয়ে ভিড় জমায় ধরছে। একজন মানুষ কটূক্তি করছে আর কি, এই তোমরা কেন এখানে ভিড় করো? আল্লাহর ওলি না সুর টাকা কে বলবে? তার কবরের সাথে ভিড় করা দরকার কি? আল্লাহ কি পুত্র? আল্লাহর ওলি পায়ে বলতে আল্লাহ পাওয়ার দিচ্ছে, ওই মাজারের ভিতর থেকে পা বাইর করে লাফতি দিয়া ওইটা নিদারে জাহান্নামে পড়াই দিচ্ছে। এখনো তার ওই আল্লাহর ওলি পা বাইরে আছে, এখনো বাইরে আছে, আর ভিতরে যায় নাই পা। লাফতি যে দিছে এরপরে দিকে পা এখনো বাইরে আছে। প্রত্যেক বৃহস্পতিবারে লোক কেটে দেওয়া লাগে। এটা হলো সিরিয়া রাজধানী দামেস্কে জাবালে তাসিউলের পাদদেশে। এটা বড় পাহাড় আছে জাবালে তাসিউল, এই পাহাড়ের পাদদেশে ওনার মাজার শরীফ। অনেক কষ্ট করে খুঁজে বের করছি। আপনারা হয়তো ভাবতে পারেন
যে আমি ওলিয়া উলিয়া পন্থীবিদায় বানায় বলতেছি না, আপনারা গুগলে সার্চ দেন। ওনার নাম হলো হযরত আইয়ুব তাহের আল কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি। আইয়ুব তাহের আল কুর্দি বাংলা, ইংলিশে, উর্দুতে, ফার্সিতে যে কোনো ভাষায় লিখে গুগলে সার্চ দিলে ওনার পায়ের ছবি পর্যন্ত পাইবেন। বহু মানুষ অভিযোগ করছিল যে মসিনার পা না টুটিকে পা, পরে ওনার যে পা এক পায়ে থেকে সুই দিয়ে রক্ত পর্যন্ত নিছে, নিয়ে ল্যাবে টেস্ট করছে, টেস্ট করে দেখে মানুষের রক্ত। মানুষের বিশ্বাস তো ঠিক মতো থাকে না তো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আল্লাহ ওলি ছিলেন। উনি একেবারে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত। তিনি ধরে নিয়েছেন যে মারা যাবেন, কিন্তু স্বপ্নে যদি আল্লাহ রাসূল এসে বলে, আব্দুর রহিম তোমার আরো কিছু কাজ বাকি আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছি, তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, তুমি চিন্তিত হয়ো না। ইয়া রাসূলুল্লাহ আমার তো শরীর অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, কি করব? স্বপ্নের ভিতরে নবীজি একটা চুল মুবারক, নবীজি একটা চুল মুবারক আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর হাতে দিয়ে বলল, এটা পানিতে চুবা দিয়ে ওই পানিটা পান করো, রোগ ভালো হয়ে যাবে। অনেকক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে উনি ওই স্বপ্নের আলোকে হাতের মধ্যে চুল মুবারক তালাশ করতেছে, কিন্তু চুল মুবারক পায় না, খুঁজে পাচ্ছে না, পেরেশান হয়ে গেল। কি করবো ইয়া রাসূলুল্লাহ, ভগবান নবী আপনি চুল মুবারক দিলেন, আমি তো পাচ্ছি না। আল্লাহ নবী তিনি মুরাকাবায় বসলেন, ধ্যানে বসলেন। তার তরিকতপন্থী যারা তারা জানে কিভাবে ধ্যান করতে হয়। ওই ধ্যানের ভিতরে আল্লাহ হাবিব এসে আবার দেখা দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। তব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব, বদলি রজবে সদয়ে অদিশে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি চুল মুবারক দিয়েছেন, আমি খুঁজে পাচ্ছি না, চুল মুবারকটা কোথায় আছে? কোথায় নবীজি? মুরাকাবার হালতে আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহিম তুমি ঘুমের মধ্যে চুল মুবারক সহ বালিশের নিচে হাত দিয়েছিলে, আমি রাসূলুল্লাহ চুল মুবারক তোমার বালিশের নিচে আছে। হাত দিয়ে দেখে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, একটা চুল মুবারক। এটা সুবাদ দিয়ে উনি পানি পান করলেন, সুস্থ হইলেন, মানুষদেরকে এই ঘটনা বয়ান করলেন। মানুষ অধিকাংশ বিশ্বাস করছে, কিন্তু কিছু আছে না ভিতরের মধ্যে খালি ফটর 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 করে আছে না ভাই। তারা বলে, হুজুর আমরা একটা পরীক্ষা করবো, এটাকে আল্লাহ রাসূলের চুল মুবারক কিনা আমরা একটা টেস্ট করবো। কি টেস্ট? যে নবীজি যেদিকে হাঁটতেন ওইদিকে মেঘমালা ছায়া দিত, আকাশের মেঘমালা ছায়া দিত। আমরা এই চুলটাকে রুদ্রের মধ্যে নিয়ে যদি দেখি ছায়া পড়ে, তাহলে বুঝবো এটা নবীজির চুল মুবারক। আর যদি ছায়া না পড়ে, তাহলে বুঝবো এটা নবীজির চুল মুবারক না। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কোন সন্দেহ নাই, তোমরা টেস্ট করতে পারো। তখন এই চুল মুবারক নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে সবাই ঘর থেকে, প্রখর রৌদ্র যখন চলে, ওই সময় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অলৌকিকভাবে মেঘমালা এসে ছায়া দিয়েছে, সুবহানাল্লাহ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। তাই সবাই মেনে নিলে এটা নবীজির চুল মুবারক। এরপর যে একজন হুজুর আরেকটা টেস্ট করলে কি হয়, কেমন হয়, তারা আবার টেস্ট করবো। কি টেস্ট? যে আমরা এই চুলটাকে আগুনে রাখবো। সাধারণ মানুষের চুল হলে আগুনে পুড়ে যাবে, জ্বলে যাবে। আল্লাহ রাসূলের চুল মুবারক কখনো আগুনে জ্বলবে না। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, আমার কোন সন্দেহ নাই, তোমরা এইভাবে টেস্ট করতে পারো। তো ছোট্ট একটা অগ্নিকুণ্ডলী করে একটা চামচের মধ্যে এবং চামচের সাথে লাঠি বেঁধে দূর থেকে এইভাবে আগুনের মধ্যে চুলটা রাখলো। কিন্তু
আগুনের ভিতর নবীজির চুল মুবারক আরো নূর বিকিরণ করতেছে, আলো দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবীজির নূর মুবারক হলো সকল নূরের নূর। নূর এমন নূর যে জিবরিল আমিনের নূরের চেয়ে আরো বেশি পাওয়ারফুল নূর হলো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। নবীজির নূর মুবারক নিয়ে আপনাদের বিশ্বাস আছে কিনা বলেন? ঝগড়া করবেন না, শুনেন। নবীজির নূর এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব ইমামরা মেনে গেছে। আমরা তো আর সব ইমামদের বাইরে না, আমরা তো নতুন কোন ধর্মের লোক না, পুরান ইসলামের লোক। নাকি বলেন আপনারা? আপনারা কি নতুন ধর্ম নিয়ে আসছেন কেউ? আমরা সবাই ইসলাম ধর্মের লোক। বলেন কোন ধর্মের লোক? ইসলাম ধর্মের যত ইমাম আছে, মুজতাহিদ, মুজাদ্দিদ, হাফেজ, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, যত বড় আউলিয়া আছে, সবাই নবীজির নূর মানছে। আপনি এসে মাটি 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 ভাই, আপনি নিজেও মাটি তৈরি না। আমরা যদি এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা কিসের তৈরি, আপনারা সবাই না হোক ম্যাক্সিমামই বলবেন যে আমরা মাটির তৈরি। বলবেন না? আমরা কেউ মাটির তৈরি না। এটা কি বলেন? হ্যাঁ, এটাই ঠিক। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোন মানুষ সরাসরি মাটির তৈরি না। যে বলে নবীজি মাটির তৈরি, সে নিজেও মাটির তৈরি না। সহজ বিষয়, ইজি বিষয়। আল্লাহ তাআলা মানুষকে 5টা সিস্টেমে বানাইছে। কয়টা সিস্টেমে? 5টা সিস্টেমে। মনে রাখবেন, কোরআন থেকে বলতেছে আপনাদের। 1 নম্বর সিস্টেম হলো সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। তিনার লক্ষ্যই হলো আবুল বাশার। আবুল বাশার মানব জাতির পিতা। তিনাকে আল্লাহ তাআলা খালাকাহু মিন তুরাবি, আল্লাহ তাআলা তিনাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। এই হলো একটা। দ্বিতীয়, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনাকে কিন্তু আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেননি। আদমের বাম পাজরের নরম বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে ইঙ্গিত আছে। তাহলে 2টা সিস্টেম হলো, 5টা সিস্টেমের মধ্যে 2টা চলে গেল। 3 নম্বর সিস্টেম, মনোযোগ দিয়ে শুনুন আপনারা। এই পৃথিবীতে বনি আদম যারা আমরা আছি, আদম সন্তান আমরা যারা আছি, আমাদের নবীজি আর হযরত ঈসা নবী ব্যতীত আমরা যারা আছি, আসবো, সমস্ত মানুষকে আমার আল্লাহ বানাইছে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু দিয়ে। কোরআনুল কারীমের ভাষায় এটাকে বলা হয় নুতফা। আওয়ালাম ইয়ারাউ ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, জগৎবাসী হে, তোমরা কি ভাবো না মানুষ কি দেখে না? নিশ্চয়ই আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি নুতফা হতে। অন্য আয়াত আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন। আর এক আয়াত আছে, খালাকাল ইনসানা মিন আলাক। বিভিন্ন আয়াত আছে, টোটাল 12টা আয়াত আছে আমার জানা মতে। এই আয়াতগুলির মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ বানাইছি নুতফা হতে। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, মানুষ বানাইছি পানি দিয়া, মানে নুতফা দিয়া। নুতফা মানে শুক্রাণু ডিম্বাণু। এই নোংরা এলাকার অধিকাংশ মানুষ হলো শিক্ষিত। নোংরা এলাকার অধিকাংশ মানুষকে শিক্ষিত হিসেবে আমরা জানি, এলাকাটা শিক্ষিত মানুষের এরিয়া। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের প্রত্যেকের শরীর মায়ের গর্ভের ভেতরে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু একত্রিত মায়ের গর্ভাশয়ের মধ্যে 40 দিন থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়েছে। সেই রক্তপিণ্ড বেশ কিছুদিন আরো থাকার পরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়েছে। সেই গোস্তের টুকরা থেকে ধীরে ধীরে ছোট মানবীয় অবয়ব, মানুষের দেহ আকৃতিটা মায়ের গর্ভে হয়েছে। 4 থেকে 5 মাস যখন বয়স হয়েছে, তখন ওই গোস্তটা পূর্ণাঙ্গ মানব রূপে প্রকাশ হয়। এই মানব রূপে প্রকাশ হওয়ার মূলে হইল আল্লাহ তাআলা আমার আপনার দেহটা, বডিটা বানাইছে যার যার মা বাবার শুক্রাণু ডিম্বাণু দিয়া। অর্থাৎ এক কথায় ধরে নিবেন, মানুষ মাটির তৈরি নয় গো, মানুষ হলো নুতফার তৈরি। আদম নবী ছাড়া কোন মানুষকে আমার আল্লাহ মাটি দিয়া বানায় নাই।
যে আরো আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরকম বেশ কয়েকটা আয়াত আছে। এখানে তো আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সবাইকে জমিনের মাটি দিয়ে সৃষ্টি করেছি। সবাই যদি মাটি তৈরি হয় তাহলে আমরা কেন মাটি তৈরি না? এটার অর্থ কি? এটা খটকা লাগতে পারে না? আপনি বিরক্ত হচ্ছেন নাকি? এই কথাগুলি কি আপনাদের কারো বিরক্তির কারণ হচ্ছে না তো? আমি সহজে বলছি, কারো বিরোধিতার জন্য না, সঠিক মেসেজটা বলে দিচ্ছি। এই আয়াতে বলা হয়েছে মিনহা খালাকনাকুম। আপনি তাফসীরে জালালাইন খুলুন, বাইজাবি খুলুন, কাশশাফ খুলুন, তাফসীরে কুরতুবী খুলুন, ইবনে কাসীর খুলুন, তাফসীরে রুহুল মাআনি খুলুন, তাফসীরে কাযিম খুলুন, তাফসীরে বাগাবী খুলুন, তাফসীরে কবির খুলুন, আপনি যে কোনো তাফসীর খুলুন, সেখানে উল্লেখ রয়েছে মিনহা আই মিন তুরাবিল আরদি খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। অর্থাৎ এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে খালাকনা আর কুম দুইটা শব্দের মাঝখানে আবা শব্দটা মাহযুব আছে। মাহযুব মানে উচ্চ আছে, সাইলেন্ট, গোপন আছে, যার কারণে বাহ্যিক অনুবাদের ক্ষেত্রে অনেকে বোঝে না। ওইটা বুঝতে হলে তাফসীর পড়তে হবে, বাংলা অনুবাদ পড়লে হবে না। বাংলা অনুবাদের সাথে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব যখন আপনি পড়বেন তখন দেখবেন আলাউদ্দিন জিহাদি যা বলছে তা কিতাবে আছে। আর গুগল শরীফে ঢুকলে পাইবেন না। আমাদের যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে সার্চ দেন। আমার লেখা একটা বই আছে, এই যে নূরের উপর আমি একটা আলাদা কিতাব লিখেছি। নবীজি নূর, মাটি নয় নূর, তিনি নূরের মানুষ। বলেন কিসের মানুষ? নূরের মানুষ। তিনি এমন মানুষ যে মানুষের কোন তুলনা হয় না। এই বইটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। 200 টাকা আপনাদের জন্য কমাই দিলাম একবার, অন্যদের জন্য 250 টাকা। নওগাঁতের এসপি প্রথম আসছি, মেহমান হিসেবে আপনাদেরকে আমি অনার করলাম। 200 টাকা হাদিয়া দিলে বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আরেকটা বই আছে প্রিয় নবীজির সালাম। লেখালেখি করতে হবে, শুধু ওয়াজ দিয়ে হবে না। আল্লামা মুফতি মুস্তাফা আহমেদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা অনেকগুলো কিতাব আছে। আমিও ওনাকে অনুসরণ করে কিতাব লিখি। প্রিয় নবীজির সালাম, নামাজ কেমনে পড়বেন, এবং নামাজ নিয়ে কি গন্ডগোল। ওরে বাবা, এমনি হাত দিব না, এমনি হাত দিব, আঙ্গুল না চাইবো নাকি একবার ইশারা করবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, কি যে একটা মুসিবত। নামাজে গেছে না যুদ্ধে গেছে, এই বড় মুসিবত। নামাজে গেল মুসিবত। একজন এসে ফাইল দলে ভাত খেলায় লাগাই দিতেছে, আরেকজন আত্মাই এত সময় আঙ্গুল খালি নাচাই দিয়েছে, আরেকজনে খালি রকমিয়াদান করতেছে। এখন রকমিয়াদান করে জোরে আমিন বলে, আবার আরেকজন বলে না কেন, করে না কেন, আরেকবার তোর বাপ দাদার নামাজ ভুল লাগেনি গন্ডগোল। তখন কয় যে তোর বাপ দাদার নামাজ ভুল, তখন একটা সাধারণ একটা ভেজাল লাগবে। এই জন্য আমি চিন্তা করলাম নামাজ নিয়ে একটা বই লেখা দরকার। প্রিয় নবীজির সালাতে বইটা আমি লিখেছি শুধু নামাজ নিয়ে, যত দলিল আদিল্লাহ নামাজ সম্পর্কে প্রয়োজন এটা আপনারা এই বইটাতে পেয়ে যাবেন। রাজশাহী বিষয়ে এই বইটা বেশি দরকার। যাদের সামর্থ্য আছে 4-5টা বই 10টা বই কিনে বিতরণ করেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে বইটা পৌঁছে দেন। এটা খেদমত, টাকা পয়সা বহুভাবে আপনারা খরচ করেন। যে হুজুর আপনি হতো দিলে পারেন, বাইরে আমি 1000 বই ছাপাইলে 300-400 বই চলে যায় সৌজন্য কবি। দেওয়া লাগে না, আমার মহব্বতের মানুষদের মাঝে এমন আছে নিয়ে যায় যে হাদিসা বইটা নিয়ে গেলাম, কিছু করার আছে? 1000 বই ছাপাইলে 300-400 বই চলে যায় সৌজন্য কবি, হাদিয়া। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন আমি কি যন্ত্রণাতে আছি। সবাই দেওয়ার মতো তৌফিক আমার নাই। এই যে আপনাদের এখানে মাহফিলে আসছি, এই আপ ডাউনে এক টাঙ্কি তেল লাগে নাই, কি করবো আমরা বলেন? বহু দূরে আমাদের বাড়ি, আপনাদের বাড়ি থেকে অনেক বেশি দূরে আসা যাওয়া কষ্ট। এই জন্য আপনাদের বলছি, আপনাদের যাদের তৌফিক আছে প্রিয় নবীজির সালাতে বইটা 2টা 5টা 10টা বই কিনে
মসজিদের ইমাম সাহেবকে বইটা পৌঁছায় দেবে, তাহলে আগামী প্রজন্ম কিংবা আমাদের যুব সমাজ শিক্ষিত মহল তারা একটু সতর্ক হতে পারবে। নামাজের ব্যাপারে, দোয়ার ব্যাপারে, আযান ইকামতের ব্যাপারে এই ধর্মীয় মাসালাগুলি সহজে তাদের কাছ থেকে সমাধানটা পেয়ে যাবেন। আল্লাহ, বসো, এমনি ওয়াজ মাহফিলে ঢুকলে ওয়াজ নষ্ট হবে, তুমি বসো। যাদের প্রয়োজন মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া ওনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন যাদের দরকার। আর দরকার নাই হুজুর ওয়াজ শুনে গেলাম যে এত বড় মাশাআল্লাহ ইসালে সাহেবের মাহফিল যেহেতু তাবরক আছে, বলেন মারহাবা। ইনশাআল্লাহ আপনারা চুপচাপ একটু সাইডে যাও, মাহফিলের জন্য বিঘ্ন না করতে। আপনারা যাদের প্রয়োজন চুপচাপ নিবেন, যেন মাহফিলে কোনো ডিস্টার্ব না। আমি আপনাদের ক্ষেত্রে আরো যে একটা কথা বলতে চাই, যদি আপনারা শুনতে রাজি থাকেন। আমি বলবো ইনশাআল্লাহ। শুনুন, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দিন আর সময় আছে তো দেব ইনশাআল্লাহ। একটা কাজ করি, সময় কম, প্রিন্সিপাল হুজুর যদি এবং প্রিন্সিপাল হুজুর যদি অনুমতি দেন, আমি একটা কাজ করতে চাই। বিশেষ করে যুবক যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি সরাসরি 2 থেকে 3টা প্রশ্ন নিতে চাই। এটা হলো তাদেরকে উৎসাহিত করার জন্য আমি যুবকদের সাথে একটা আলাদা রিলেশন করতে চাই। যুবকদের সাথে সরাসরি আদরের সাথে প্রশ্ন করবেন ধর্মীয় বিষয়। আমি এই সুযোগটা দিতে চাই, কোনো আপত্তি আছে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, আপনাদের কারণ ওয়াজ করতে হলে যেই ওয়াজটা আমার 1.5 ঘন্টা বোঝানো লাগবে, 2 ঘন্টা বোঝানো লাগবে, সরাসরি প্রশ্নটা সেটা আমি 5 মিনিটে বুঝে দিতে পারবো। এর জন্য আমি যুবকদেরকে অনার করবো। মুরব্বীরা চাইলেও প্রশ্ন করতে পারবেন, তবে যুবকদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। যে কোনো 3 জন যান, আজকে একজন বাড়াই যান, অন্য মাহফিলে 2 জন দিই, আজকে একজন বাড়াই যান, 3 জন। এই 3 জনকে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। শর্ত হলো কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না, আমি রাজনীতির আলোচনা মাহফিলে করি না। 2 নম্বর শর্ত হলো শিক্ষণীয় প্রশ্ন করবেন। এমন প্রশ্ন করবেন না যেটার মধ্যে কোনো শিক্ষণীয় নাই। যেমন আমাকে বহু আগে এক মাহফিলে প্রশ্ন করেছে, নূহ নবীর নানির বাপের নাম কি? এই প্রশ্নের উত্তর এটা জানা কি সম্ভব? সরাসরি দলিয়ে থাকলে একটা কথা, তাও তো খুঁজে পাই না। আরেকজনের প্রশ্ন করছে, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? পৃথিবীর দ্বিতীয় মানুষ, দ্বিতীয় স্তরের কি শীস পয়গম্বর, ওনার স্ত্রীর নাম ওনার জানার ইচ্ছা। এই ধরনের প্রশ্নের মধ্যে ধর্মীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। আমি ওটা জানি বিদায় ওনার ওই সময় বলছি, যিনি প্রশ্ন করছেন উনি আবার ট্রেন চালায়, ট্রেন কি চালায়, ট্রেনের লোকমাস্টার পর উনি। তো যাই হোক, শিক্ষণীয় প্রশ্ন করবেন, ধর্মীয় এবং শিক্ষণীয়, যেন 10টা ভাই কিছু শিখতে পারে, এই ধরনের ধর্মীয় প্রশ্ন। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে সবসময় আমি একটু জিকির করি। আপনারা সবাই মিলে 1-1.5 মিনিট একটু জিকির করেন। ইসমিল্লাহ, আল্লাহ 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 রাখেন না, সবাই মিলে রাখেন, ভালো লাগবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজ একটা প্রশ্ন এসে এটা রাখলাম, উত্তর দিব ইনশাআল্লাহ। সরাসরি কেউ প্রশ্ন করতে চাইলে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাসা এখান থেকে প্রায় 30 কিলো বাইরে। আমি এসেছি আইহা ইউনিয়ন থেকে। আমার সভাপতি হুজুর আমাকে চেনেন, জাহানক আহলে সুন্নাত ওয়াল জামাতের সামগ্রিক একজন কর্মী আমি।
আচ্ছা মাশাআল্লাহ। আমাদের ওখানে কমিটি আছে, সেই কমিটি থেকে আমরা 4-5 জন মিলে একটা গাড়ি নিয়ে এসেছি। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে প্রতি বছর পালিত হয়। আমাদের ওই এখান থেকে 30 কিলো বাহিরে, সেখানে আমাদের যে স্লোগান হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, এই বিষয়টা সবাই মেনে নিতে চায় না, যার খাতিরে আমরা অনেকের কাছে ভণ্ড সাব্যস্ত হই এবং অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ি। এই বিষয়টি আমি জানতে চাইছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এই বিষয়টা একটু খোলাসা করে বলবেন? ধন্যবাদ। আশা করি সবাই প্রশ্নটা শুনছেন। আর গলা সাউন্ড ভালো আছে, মুবাসির গলা। সবাই বলে মারহাবা। আল্লাহ আপনার বরকত দান করুক, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা যাবে কিনা, এটাই হলো না প্রশ্ন। আমাদের উত্তর হলো আল্লাহ তাআলা বেমিসাল, বেনজির, বেনওয়াজ, হাকিকি অর্থে আল্লাহ তাআলাকে হাজির বলা যায় না, বরং আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দয়াল নবীজিকে হাজির বলা যায়। আল্লাহকে কেন হাজির বলা যায় না? এই কারণে বলা যায় না, সূরা ইখলাসের মধ্যে আছে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কি? অমুখাপেক্ষী, মানে কোনো কিছুর মুহতাজ নয়, কোন স্থান, কাল, পাত্রের মুহতাজ নয়। মানে কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, কোথাও বসাও লাগে না, দাঁড়ানো লাগে না। তিনি এমন এক মহান সত্তা, যা নিয়ে চিন্তা করার মতো ক্যাপাসিটি আমাদের নেই। আল্লাহকে হাজির বললে আপনাকে ধরে নিতে হবে যে আল্লাহ একটা স্থানের মুখাপেক্ষী। আল্লাউদ্দিন জিহাদি এই মাহফিলে হাজির, তার মানে আমি এই স্থানে বসছি, এখানে উপস্থিত, একটা জায়গাতে আছি, একটা সময় আমি এখানে উপস্থিত। স্থান, কাল, একটা সময় এখানে অতিক্রান্ত করতেছি, স্থান, কাল, একটা পাত্র, এখানে আমি বসেছি, এটা মুহতাজ হয়েছি। এখন আল্লাহ তাআলা তো স্থান, কাল, পাত্রের মুহতাজ নয়, এজন্য আল্লাহকে হাজির বলা যাবে না। তাহলে কি বলা যাবে? বলতে হবে আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে হাজির নয়, আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। ভালো করে বলবেন, উল্টা নয়। আল্লাহ আমাদের কাছে হাজির বললে আল্লাহর শানের খেলাপ হয়, আর আমরা সবাই আল্লাহর দরবারে সব সময়ের জন্য হাজির বললে এটা আল্লাহর শানের উপযুক্ত হয়। সংক্ষেপে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি ওখানে হাজির হন। যেমন ঘুমের ঘরে স্বপ্নে যুগে নবীজি এসে দেখা দেন কিনা, দেখা দিতে পারেন কিনা? তাহলে নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো সেদিন আমাকেই দেখলো। তাহলে নবীজি কবরের মধ্যে যখন মুনকার নকির এসে আপনাকে সওয়াল করবে, ওই সময় আপনার সাথে হাজির থাকবে রূহানি ভাবে। এটাও প্রমাণিত রয়েছে। আপনি মৃত্যুবরণ করার সময় আল্লাহর হাবিব এসে আপনাকে নুরানি চেহারা মোবারক দেখাবে। আপনি যদি নবীজির সাথে ওরকম ভালো সম্পর্ক রেখে মারা যেতে পারেন, তাহলে আপনার জানাজার নামাজেও দয়াল নবীজি রূহানি ভাবে হাজির হবে। নবীজি কত ভালোবাসে আপনাকে, দেখেন আপনি দুনিয়াতে চলে গেছেন, ওই সময় নবীজি আপনার জানাজার নামাজে হাজির, আপনার কবরে এসে হাজির। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। বিধানের কাছে যাবেন, দেখবেন দয়াল নবীজি ওখানে আছে। পুলসেরাতের কাছে যাবেন, ওখানে নবী আছে। হাউজে কাউসারের কাছে যাবেন, ওখানে নবী আছে। দয়াল নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির। নাজিরের বিষয়টা কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ইলা, ওগো নবী আমি আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদ মানে হলো সাক্ষী, সাক্ষী মানে হলো প্রত্যক্ষদর্শী। মনে রাখবেন, অন্য আয়াতের মধ্যে উম্মতকেও শাহিদ বলা হয়েছে, কিন্তু উম্মতের শাহিদ আর দয়াল নবীজির শাহিদের বেশম হলো, উম্মতের শাহিদ বা সাক্ষী হলো নবীজির উপর নির্ভরশীল। নবীজি প্রত্যক্ষদর্শী সাক্ষী, আর উম্মত হলো পরোক্ষদর্শী সাক্ষী। মনে রাখবেন এই কথাগুলো। প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকলে পরোক্ষদর্শী সাক্ষী গ্রহণযোগ্য হয় না। পরোক্ষদর্শী সাক্ষীর
গ্রহণযোগ্য আছে প্রত্যক্ষদর্শী সাক্ষীর পরে ওয়াকুন রাসূল আলাইকুম শাহীদা, মানে আমাদের সবার সাক্ষীর মূল হলো দয়াল নবীজি। তো নবীজি আমাদের সাক্ষী। সাক্ষী মানে আমাদের জীবনে যত আমল করতেছি এই আমলগুলি নবীজি প্রত্যক্ষ করে দেখেন এবং ওই অনুযায়ী হাসরের ময়দানে সাক্ষী দিবেন। আল্লাহ আমার উম্মত বাজারের মাহফিলের মধ্যে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ আপনার নামের জিকির করেছে, আমি রাসূলের দরুদ পড়েছি, আমি সাক্ষী দিলাম। হাসর ময়দানে এইভাবে নবীজি আপনার প্রতিটি কাজের সাক্ষী